নবান্ন অভিযান বাদ দিয়ে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের ডাক। হ্যাঁ, ঠিকই শুনছেন। শেষ পর্যন্ত বিরাট পরিস্থিতি হলো এই যুবকের। এমনকি যুবকের জন্য মহা বিপদে পড়লেন তার প্রেমিকা এবং মাও। জানেন ঠিক কি ঘটেছিল? কে সেই যুবক? দেখুন, আরজিকর কাণ্ডের প্রতিবাদে দেশ জুড়ে আন্দোলন, বাংলাতেও চলছে তুমুল আন্দোলন। নবান্ন অভিযানে ছাত্র সমাজ, বাংলার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। এইসবের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকে পড়তে পারে জনতা, এমন একটা জল্পনা ছড়িয়েছিল বিভিন্ন মহলে, অনেকটা বাংলাদেশের স্টাইল। আর তা নিয়ে পুলিশের কাছে নির্দিষ্ট কিছু তথ্য ছিল, আর সেই তথ্যের ভিত্তিতেই পুলিশ এক যুবক, তার প্রেমিকা ও তার প্রেমিকার মাকে গ্রেফতার করেছে। তাদের জেরা করা হচ্ছে। একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা বার্তা পাঠানো হয়েছিল বলে খবর, আর সেখানেই বলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভাঙচুর করা হবে। অর্থাৎ নবান্ন অভিযানের সময় যখন গোটা কলকাতা জুড়ে অশান্তি ছড়াবে, সেই সুযোগে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে হামলার ছক কষা হয়েছিল বলে অভিযোগ। তবে সেটা মজা করে বলা হয়েছিল নাকি সিরিয়াসলি সেই সংক্রান্ত কোনো ছক ছিল কিনা, সেটা পুলিশ খতিয়ে দেখছে। প্রাথমিকভাবে ওই যুবক পুলিশকে জানিয়েছে প্রেমিকার মা তাকে এই বার্তা পাঠানোর জন্য বলেছিল। তবে কেন তাকে এই ধরনের বার্তা পাঠানোর জন্য বলা হয়েছিল তা পুলিশ খতিয়ে দেখছে। এদিকে নবান্ন অভিযানে অশান্তি পাকানোর চেষ্টার অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ধরপাকড় শুরু করেছে। তবে কি নবান্নের পাশাপাশি মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িকেও টার্গেট করেছিল আন্দোলনকারীরা? এদিকে এক দফা এক দাবি মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে নবান্ন অভিযানকে কেন্দ্র করে দফায় দফায় তপ্ত হয়েছিল কলকাতার বিভিন্ন এলাকায় দফায় দফায় অশান্তি ছড়ায়। এমনকি পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলেছিল জনতা। পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। বিভিন্ন জায়গায় পুলিশ লাঠিচার্জ করে, আবার পুলিশের ওপরেও হামলা চালায় আন্দোলনকারীদের একাংশ। তবে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের পরিকল্পনা ছিল, এটা অত্যন্ত উদ্বেগের। তবে কি বাংলাদেশের স্টাইলে এই আন্দোলনকে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? ইতিমধ্যেই নবান্ন অভিযানের এক নেতাকে পুলিশ আটক করেছে বলে খবর। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী জানান, আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেননি, কারণ বন্ধুর জন্য তারা আন্দোলন করছেন। যদিও দিল্লিতে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে কাজে ফিরে গেলে জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। সেই সঙ্গে তাদের কাজে ফিরে আসারও অনুরোধ করেছে শীর্ষ আদালত। রেস ধরেই মুখ্যমন্ত্রী জানান, জুনিয়র ডাক্তারদের সমর্থন করেন তিনি, তবে তারা যাতে একটু মানবিক হন সেই আর্জি জানান মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেন, রাজ্যের অনেক মানুষই সরকারি হাসপাতালে চিকিৎসা করেন, তারা চিকিৎসা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন, মারাও গিয়েছেন অনেকে। সেই সঙ্গে তিনি জানান, পশ্চিমবঙ্গ সরকার মানবিক, তাই কোনো জুনিয়র ডাক্তারের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চান না, তাতে তাদের ক্যারিয়ারে দাগ পড়ে যেতে পারে।